গায়ে হাত তোলা বলতে যে শব্দটা আছে এটা সবচেয়ে সহজ হচ্ছে সাংবাদিকদের উপর। তাদের অবস্থা অনেকটা ওই সুকুমার রায়ের ছড়ার মতো, করে নাকো ফুঁসফাঁস, মারে নাকো ঢুসঢাস, কিচ্ছু করতে পারে না সাংবাদিকরা। খুব আলোচিত ঘটনা, 128 বারের মতো পেছালো সাগরণী হত্যা মামলার প্রতিবেদন দাখিল। পিআইবি আবারও সময় চেয়েছে এবং প্রতিবেদন দাখিল করতে পারছে না। আর কত পেছাবে? অর্থাৎ 48 কোনোদিন কি আর দাখিল হবে প্রতিবেদন? 48 ঘন্টার ওয়াদা ছিল, 48 ঘন্টার মধ্যে। তো কতবার আর পিছালে পেছানো শব্দটার অর্থ কাভার করবে আমরা বুঝতে পারছি না। এটা কিন্তু এক ধরনের তামাশার পর্যায়ে চলে গেছে। এটা নিয়ে রাজনীতি হয়েছে প্রচুর। ততক্ষণে আমাদের সাংবাদিকদের বারবার ভাবতে হয় যে আর কারো আবার এই ধরনের পরিণতি হয় কিনা। শুধু মৃত্যু বা হত্যা যেটাই বলেন এটা করেই কিন্তু ক্ষান্ত হয়নি, তাদের চরিত্র হননেরও চেষ্টা করা হয়েছে। কত বড় বেদনার বিষয়টা। তো এরকম একটা জায়গায় বাংলাদেশের একটা বাস্তবতা হচ্ছে, গায়ে হাত তোলা বলতে যে শব্দটা আছে এটা সবচেয়ে সহজ হচ্ছে সাংবাদিকদের উপর। তাদের অবস্থা অনেকটা ওই সুকুমার রায়ের ছড়ার মতো, করে নাকো ফুঁসফাঁস, মারে নাকো ঢুসঢাস, কিচ্ছু করতে পারে না সাংবাদিকরা। মন চাইলে গায়ে হাত তোলা যায়। তো আমরা আশা করব যে অন্তত সাগররণীর এই বিষয়টা নিয়ে এই তামাশাটা বন্ধ হবে। 128 বার পর্যন্ত হয়েছে, 29 বারে যেন না যায়। এই গেল একদিক। দ্বিতীয়ত সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা। সাংবাদিকরা 5 আগস্টের পর মবের শিকার হয়েছেন অনেকটা একদম পাইকারি হারে। তো এই গাজী সাহেবের প্রশ্নে এখানে একটা কথা চলে আসে এই কারণে যে বিভিন্ন জায়গায় মবের প্রশ্নে কোনো দলের কিন্তু সম্পৃক্ততা ছিল বা আছে। তো এই গাজী সাহেবও কিন্তু হালকার উপর ঝাপসা একটা মবের শিকার হয়ে গেছেন। মবের শিকার হলে যে কত যন্ত্রণা পোহাতে হয়, কত কষ্ট সহ্য করতে হয়, এই উসুলে অন্তত তারা একটু উপলব্ধি করবেন যে সাংবাদিকদের উপরে যখন মব চালিয়েছিলেন, বিভিন্ন মিডিয়া হাউসে চালিয়েছিলেন, যে তারা কত কষ্ট পেয়েছিল। অন্তত নিজের প্রশ্নে একটু উপলব্ধি করতে পারেন। প্রকৃতির বিচার শুরু হয়ে গেছে বলতে চাচ্ছেন? প্রকৃতির না হোক, অন্তত নমুনা তো বলছে যে শিকার হচ্ছেন। এই গেল একদিক। দ্বিতীয়ত সাংবাদিকদের আরও মান উন্নয়নের একটা প্রশ্ন এসেছে প্রাসঙ্গিকভাবেই, এটাও অবশ্যই আমলে নেওয়া উচিত। তো এই মান উন্নয়নের প্রশ্নে আনুষঙ্গিক কিছু কথা আসে। মান কি নিজে নিজে উন্নয়ন করব, নাকি কোথাও থেকে আরও কিছু সহযোগিতারও বিষয় আছে। আবার আমাদের নিজেদেরও উপলব্ধির একটা বিষয় আছে। বর্তমান যিনি দলের খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আমির খসরু মাহমুদ চৌধুরী, তারাও কিন্তু আমাদেরকে বারবার আমাদের মান উন্নয়নের কথা বলছেন। আর তথ্যমন্ত্রী তো নিয়মিতই বলছেন। মহাসচিব যেটা বলেছেন যে সাংবাদিকরা যেন কারো পকেটে না ঢুকে, এটা কিন্তু আদরের করেই বলেছেন। আমি মনে করব যে আমাদের মর্যাদার প্রশ্নে, কিন্তু আমরা বোধহয় আমাদের মর্যাদা মাঝে মধ্যে নিজেরাও ভুলে যাই ক্ষণে ক্ষণে। সাবেক যিনি প্রধানমন্ত্রী, যাকে আমরা ফেসিস ছাড়া সম্বোধন করি না এখন, তিনিও কিন্তু অনেকবার আমাদেরকে বলছিলেন যে প্রশ্ন করেন, বন্দনা করবেন না। এটাও কিন্তু এক ধরনের আদরে ছিল। যদি আমি সঠিক উপলব্ধি করে থাকি, আমরা কিন্তু বন্দনার দিকে চলে যেতাম। ওইটার পরিণতি কিন্তু ভোগ করছি আমরা এখন। তো যেহেতু এই দলের প্রধানমন্ত্রী বলেছেন যে সমালোচনা করুন, প্রশংসা করবেন না, কিন্তু আমরা কিন্তু ওনার কথাও ঠিকভাবে রাখছি না। আমরা বন্দনায় পড়ে যাচ্ছি, মাঝে মধ্যেই বাড়তি কথা বলে ফেলছি, যেটা উনি আমাদের কাছে ডিমান্ড করছেন না, আমরাই করে ফেলছি। এই গেল একদিক। আর মহাসচিব যখন বলেছেন যে আপনারা আমাদের পকেটে ঢুকবেন না, একদম একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার আবেদন থাকবে উনিও যেন পকেটটা একটু সাবধান রাখেন, যেন ওখানে কেউ ঢুকতে না পারে।